ক্যাম্পাসে ধর্ষণ, জোকা আইআইএম এর হস্টেলে নির্যাতন, বয়েজ হস্টেলে অচৈতন্য করে ধর্ষণ, বহিরাগত তরুণীর অভিযোগে ধৃত পড়ুয়া। আর সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার পর এবার আবারও ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ। আর এবার ঘটনাস্থল জোকা আইআইএম, সেখানে তরুণীকে ডেকে নির্যাতন, বয়েজ হস্টেলে ডেকে ধর্ষণের অভিযোগ। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের তরুণীর, অভিযুক্ত আইআইএম পড়ুয়াকে গ্রেপ্তার পুলিশে। ক্যাম্পাসে কুকীর্তি, সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা সামনে আসার পর এবার আরো এক অভিযোগ, আবারও ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ। এবার জোকা আইআইএম ঘটনাস্থল। আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে রনক রয়েছে আমার সঙ্গে। রনকের কাছ থেকেই বাকি আপডেট জানতে পারবো, তরুণী কি অভিযোগ করছে, কারণ ইতিমধ্যেই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী। অভিযুক্ত আইআইএম পড়ুয়াকে পুলিশ গ্রেপ্তারও করেছে। তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোচ্ছে, তরুণীর কি অভিযোগ এক্স্যাক্টলি, আরো ডিটেইল জানতে চাইবো রনক। দেখো, একেবারেই গতকাল এই তরুণী 11:45 নাগাদ জোকা আইআইএম এ এসেছিল। তার কাউন্সিলিং করার কথা ছিল এই দ্বিতীয় বর্ষের পড়ুয়ায়, এবং যখন তিনি আসে সেই পড়ুয়ার সঙ্গে যোগাযোগ হওয়ায় পড়ুয়া কাউন্সিলিং এর অছিলায় তাকে নিয়ে যায় বয়েজ হোস্টেলের ভেতরে, এবং তারপরে তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করা হয়, মারধর করা হয়, এবং যে পানীয় খাওয়ানো হয় ঠান্ডা পানীয়, তারপরে তিনি ড্রাউজি ফিল করে অচৈতন্য হয়ে যায়। তারপরে কিন্তু তার ওপরে নির্যাতন চালানো হয়, এমনটাই তিনি অভিযোগ জানিয়েছে। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই জোকা আইআইএম এর দ্বিতীয় বর্ষের যে পড়ুয়া, তাকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। আজই তাকে আদালতে তোলা হচ্ছে, এবং তার সঙ্গেও আরো বেশ কিছুজন যারা এই বয়েজ হোস্টেলের ভেতরে ছিল তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কি ঘটনা ঘটেছিল গতকাল, এবং যার জেরে এই তরুণী অভিযোগ দায়ের করে হরিদেবপুর থানায়, এবং প্রাথমিকভাবে তার যে অভিযোগপত্র সেখানে তিনি উল্লেখ করেছেন যে তাকে মারধর করা হয়, তিনি আটকানোর চেষ্টা করা হলে। হ্যাঁ রনক, বলো, যেমনটা বলছিলে। তিনি আটকানোর চেষ্টা করা হলে তারপরও কিন্তু তার যে প্রাইভেট পার্স সেখানে টাচ করা হয়, তারপরেই তিনি যখন ড্রাউজি ফিল করে তারপরেই তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করা হয়, এরকমই তার অভিযোগপত্রে লেখা রয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতেই এই দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কি বিষয় ঘটেছিল, যিনি নির্যাতিতা তার যে বয়ান, সেই বয়ান রেকর্ড করা হবে, তারপরই কিন্তু তার যে অভিযোগপত্র সেই বিষয়ে মিলিয়ে এবং ঘটনাস্থলে যা ঘটেছিল পরবর্তীকালে ঘটনা পুনর্নির্মাণ করা হতে পারে। অর্থাৎ গতকাল সকালবেলা যেমনটা তিনি উল্লেখ করছে, এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান, ভারতের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এরকম একটা নির্যাতনের ঘটনা ঘটে গেল। একাধিক প্রশ্ন কিন্তু সামনে আসছে, এবং অভিযোগকারিনীর যে অভিযোগপত্র তা ঘিরেও কিন্তু ক্রমশ রহস্য দানা বাঁধছে। বেশ রনা। আর জোকা আইআইএম এ ধর্ষণের এই অভিযোগে নির্যাতিতার বয়ান রেকর্ডের তোড়জোড় করা হচ্ছে, কারণ পুলিশের নজরে গ্রেপ্তার হওয়া ছাত্র তো রয়েছে এবং তার 3 বন্ধুও রয়েছে। সন্ধ্যের পরই কর্তব্যরত রক্ষীদের বয়ান রেকর্ড। আরো ডিটেল এ বিষয়ে জানতে পারবো, কি আপডেট পাওয়া যাচ্ছে। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, এখনো পর্যন্ত নির্যাতিতার বয়ান রেকর্ডের তোড়জোড়, তার পাশাপাশি আর কার কার বয়ান রেকর্ড করা হবে, এবং এই যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তার 3 বন্ধু ইতিমধ্যেই রেডারে। একেবারে দেখো, তদন্তের খাতিরেই গতকাল এই জোকা আইআইএম এ যে নিরাপত্তারক্ষী ছিলেন, নিরাপত্তার দায়িত্বে, তাদের স্টেটমেন্ট রেকর্ড এই মামলার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তাদের বয়ান রেকর্ডের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে কলকাতা পুলিশের তরফে বা হরিদেবপুর থানার তরফে। অন্যদিকে হস্টেলে কারা সেই সময় ছিলেন, কারা বেরিয়ে গেছিলেন, কারা আবার এসেছিলেন, তাদের একটা তালিকা তৈরি করে তাদের ইতিমধ্যেই গতকাল রাতেও যেমন এক প্রস্ত এক্সামিন করা হয়েছে, এবং একই সঙ্গে যাকে গ্রেপ্তার করা হয়েছে পরমানন্দ, কর্ণাটকের বাসিন্দা, তার ক্লোজ 3 জন বন্ধু, তাদের স্টেটমেন্ট রেকর্ডের প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়েছে। নির্যাতিতা যিনি লিখিত অভিযোগ জমা দিয়েছেন, তার লিখিত অভিযোগের পাশাপাশি তার মৌখিক বয়ান ইতিমধ্যে পুলিশ নিয়েছে। এবার আদালতে 164 অর্থাৎ গোপন জবানবন্দি করানোর জন্য কলকাতা পুলিশ আবেদন করতে চলেছে, এবং সেই আবেদন অ্যাকসেপ্ট হলে এই নির্যাতিতার 164 বা গোপন জবানবন্দি করানো হবে আদালতে, ম্যাজিস্ট্রেটের সামনে। তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে কিছুক্ষণ আগেই অভিযুক্তকে আদালতে নিয়ে আসা হয়েছে, এবং 25শে জুলাই পর্যন্ত নিজেদের হেফাজতে চেয়ে কলকাতা পুলিশ আবেদন করতে চলেছে আদালতে।
অন্যদিকে সকালেই যে বিষয়টি বলেছিলাম যে দুটো ধারাতে মামলা রুজু করা হয়েছিল অভিযোগ পাওয়ার পরই, সেটি হচ্ছে ধর্ষণ এবং অন্যটি হচ্ছে যে খাবার বা পানীয়ের সঙ্গে তন্দ্রাচ্ছন্ন করার জন্য কোনো পদার্থ মিশিয়ে তাকে অচৈতন্য করে তার উপর অপরাধ সংঘটিত করা। এই দুটো সেকশন ছাড়াও আরও 3টি সেকশন কিন্তু যুক্ত করা হয়েছে এই মামলার ক্ষেত্রে। কারণ অভিযোগপত্রে দেখা যাচ্ছে যে বলপূর্বক তাকে হেনস্থা করা, একজন মহিলা যেহেতু তাকে বিএনএসএ 76 সেকশন লোক হয়েছে, কারণ একজন তরুণীকে বলপূর্বক হেনস্থা করা হয়েছে। অন্যদিকে জোর করে আটকে রাখা, এই সেকশনও কিন্তু যুক্ত করা হয়েছে। এছাড়া মারধরের সেকশন যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে 25শে জুলাই পর্যন্ত হেফাজতে কলকাতা পুলিশ আবেদন করছে আদালতে। অন্যদিকে মহিলার গোপন জবানবন্দি করানোর জন্য আদালতের কাছে আবেদন করতে চলেছে কলকাতা পুলিশ। বেশ অমিত, অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু এই যে ধর্ষণের ঘটনা, ধর্ষণের অভিযোগ উঠে আসছে আর এতেই শোরগোল পড়ে গেছে, কিভাবে আলাপ এই নির্যাতিতার সঙ্গে এই অভিযুক্তের সোশ্যাল মিডিয়ায় নাকি আলাপ হয়েছে এবং পরামর্শের অছিলায় নাকি তাকে ক্যাম্পাসে ডাকা হয় এবং তারপর এই কীর্তি, অনেকগুলো প্রশ্ন উঠছে। দেখি একটা একটা করে সেই জট খোলার চেষ্টা। আরো ডিটেইল এই বিষয়ে রনক জানাতে পারবে। রনক, এই তরুণী বা এই নির্যাতিতা তিনি এই কলেজে পড়তেন না, অর্থাৎ বহিরাগত, মানে ভিজিটার্স বুকে তার একটা সিগনেচার থাকবে, সেটা কোথায়? একটা প্রশ্ন উঠে আসছে যে সিসি ক্যামেরায় মোড়া এই জায়গা, তাহলে কেউ টের পেল না? নিরাপত্তারক্ষী নিশ্চয়ই সেখানে ছিলেন, তারা তাহলে সেই সময় কোথায় ছিলেন? এই প্রশ্নগুলো তো ইতিমধ্যেই দানা বাঁধছে। দেখো, একেবারেই সামাজিক মাধ্যমে পরিচয় এবং গতকাল তিনি কাউন্সেলিং করানোর জন্য এসেছিলেন। যখন এই পড়ুয়া গেটের বাইরে আসে, তার অভিযোগপত্রের লেখা অনুযায়ী তিনি কিন্তু কাউন্সেলিং এর কথা যখন বলে সেই কথা পুরোপুরি উড়িয়ে দেন এবং তাকে বয়েজ হোস্টেলের ভেতরে নিয়ে যাওয়া হয়। এবং যেহেতু জোকা আইআইএম একটা অত্যন্ত প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান, তাদের নিরাপত্তা ব্যবস্থা একেবারে কড়া বলয়ের মধ্যে থাকে, সেক্ষেত্রে যখন তিনি ভিজিটার বুকে কোথায় যাচ্ছেন, কি কারণে যাচ্ছে, কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, এই বিষয়গুলি উল্লেখ করতে যান, তখন কিন্তু এই অভিযুক্ত তাকে বাধা দেয়। সেক্ষেত্রে নিরাপত্তা রক্ষী তখন দায়িত্বে কে ছিল? কারণ যেহেতু গোটা ক্যাম্পাস নিরাপত্তায় মোড়া, নিরাপত্তা রক্ষী করে কি ভিজিটার বুকে তার রেজিস্ট্রেশন ছাড়াই তাকে ঢুকতে দিলই বা কেন? এই একাধিক প্রশ্ন সামনে আসছে। শুধু তাই নয়, সাধারণ মানুষ সচরাচর এই ক্যাম্পাসের ভেতরে কিন্তু ঢুকতে এবং বেরোতে পারে না। তারা ঢুকতে গেলে তাদেরকে প্রথমেই যে মূল গেট, সেখানে তাদেরকে ভিজিটার বুকে সই করতে হয়। তারপরে যদি যারা বয়েজ হোস্টেলে যাবে, সেখানেও কিন্তু তাদের ভিজিটার বুক রয়েছে। সেক্ষেত্রে বয়েজ হোস্টেলে একজন মহিলা কি করে প্রবেশ করলো, নিরাপত্তার দায়িত্বে কারা ছিল, একটা নিরাপত্তার যে গাফিলতি তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। একাধিক নিরাপত্তারক্ষী ভেতরে রয়েছে, প্রত্যেকটি জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। সেই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে পুলিশ খতিয়ে দেখছেন। বিশেষ করে গতকাল এই সকালবেলা অর্থাৎ 11:45 পর থেকে কারা কারা নিরাপত্তার দায়িত্বে ছিল এবং তরুণী তার অভিযোগপত্রে যেমনটা লিখেছেন যে তাকে এই গেট থেকে ডেকে ভেতরে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে কেন তার ভিজিটার বুকে সই নেই, কেন তিনি কোথায় যাচ্ছে, সেই বিষয়গুলো উল্লেখ করা নেই। তাহলে কি নিরাপত্তার গাফিলতি? নিরাপত্তা রক্ষীকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বে যারা যারা ছিল তাদের কোনো রকম কি একটা গাফিলতি, এই বিষয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে। যেহেতু প্রথম সারির একটা শিক্ষা প্রতিষ্ঠান, এতগুলো নিরাপত্তা রক্ষী রয়েছে, প্রত্যেকটি গেটে তারা মোতায়েন, বয়েজ হোস্টেলের সামনে নিরাপত্তা রক্ষী রয়েছে, তাদের নজর এড়িয়ে এরকম একটা নির্যাতনের ঘটনা কিভাবে ঘটলো এই ক্যাম্পাসের ভেতরে, এই একাধিক প্রশ্ন কিন্তু ক্রমশ রহস্য দানা বাঁধছে। একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে। রনক, নিরাপত্তা রক্ষী থাকে? হ্যাঁ থাকে। হস্টেলে ঢুকতে গেলে কি নিয়ম পালন করতে হয়? ক জায়গায় এন্ট্রি করতে হয়? আমাকে ওখানে দুই জায়গায় এন্ট্রি করতে হয়। মানে এখানে করতে হয় আবার ভেতরে গিয়ে? বাইরের লোকজন কি এখানে ঢুকতে পারে এরকম সচরাচর? না, আপনার কি কোনো পরিচয়পত্র দেওয়া আছে? আপনার আইআইএম এর কোনো একটা পরিচয়পত্র আছে, তাই তো? সেটা দেখে আপনাকে প্রবেশ করতে হবে। আচ্ছা, কোনো ভিজিটার আপনার সঙ্গে যদি কেউ আসে, তার ক্ষেত্রে কি নিয়ম? তাকেও নাম লিখতে হবে এখানে। ক্যাম্পাসে বা হস্টেলের রুমে ঢুকতে গেলে কি নিয়ম রয়েছে? মানে সেখানে রয়েছে এখানে ওনাদের আগে এন্ট্রি করতে হবে, সেখানে গিয়েও এন্ট্রি করতে হবে, ওইখানে সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলতে হবে, তারপরে ঢুকতে হবে। আর এই ঘটনায় আইআইএম কলকাতা কর্তৃপক্ষ কি বলছে? তাদের বক্তব্য, ক্যাম্পাসে ঢোকার সময় তরুণী নিজের নাম লিখে সই করে ক্যাম্পাসে ঢুকেছিলেন। পুলিশ তদন্ত করছে, একজনকে ধরেছে। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। কিন্তু আইআইএম এই ধর্ষণের অভিযোগে নয়া মোড়। কেন এই কথা বলছি? তার কারণ অভিযোগকারীর বাবার যে বয়ান তা ঘিরেই ধন্দ। মেয়ে গাড়ি থেকে পড়ে আহত বলে দাবি, জোর করে অভিযোগ লিখিয়ে নেওয়ার দাবি। অভিযোগকারীর বাবার বয়ানে
ক্রমশ রহস্য বাড়ছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণের কাছ থেকেই জানবো, তার কারণ একের পর এক দাবি করা হচ্ছে। মেয়ে গাড়ি থেকে পড়ে আহত বলে দাবি, জোর করে অভিযোগ লিখিয়ে নেওয়ার দাবি। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, এখানেই তো আরো বাড়ছে ধন্দ যে কেন এরকম দাবি করছেন অভিযোগকারীর বাবা, কি কারণ, কে জোর করেছিল? দেখো, অভিযোগকারীর বাবার যে বক্তব্য সেখানে বেশ কয়েকটি অসঙ্গতি রয়েছে। এক, অটোর থেকে পড়ে গিয়ে আহত এবং সে সেন্সলেস হয়ে গিয়েছিল। তো তারপরে তাকে ফোন করে এবং তিনি যখন যান হাসপাতালে ছিল ওই নির্যাতিতা, তারপরে আবার ফোন করে, তখন হরিদেবপুর থানায় গিয়ে মেয়ের সঙ্গে দেখা হয়। তাহলে যদি পড়েই যায় অটো থেকে, তাহলে চলতি অটো থেকে পড়ে গেলে তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন অবশ্যই থাকবে। তিনি তার পাশাপাশি বলছেন মেয়ে এখন ফিট, মেয়ের সঙ্গে আমার কথা হয়েছে, এমন কোনো ঘটনা ঘটেনি। আবার তিনি বলছেন মেয়ে এখন ঘুমাচ্ছে, সে ঘুম থেকে উঠলে তার সঙ্গে পরিষ্কার করে কথা বলার পর বিষয়টি আরও পরিষ্কার হবে। এবং তিনি আরও একটি অভিযোগ করছেন, যে অভিযোগের ভিত্তিতে এই তার একজন গ্রেপ্তার হয়েছে তাকে চেনেন না, অর্থাৎ সোশ্যাল মিডিয়া তাদের যে আলাপ হয়েছিল সেই বিষয়ে তিনি জানেন না, বা তার সঙ্গে সরাসরি তিনি বলছেন কোনো রকম কোনো আলাপ ছিল না। এর পাশাপাশি তিনি জানাচ্ছেন মেয়ে সকালবেলা তারা ফিরেছেন সকাল 5টায়। ঘটনা ঘটার সময় অর্থাৎ 9:34 তার কাছে প্রথম ফোন আসে, তারপরে আরও 1 ঘন্টা পরে ফোন আসে এবং তিনি রাতভর হরিদেবপুর থানায় সেখানে ছিলেন। সেখানে ডিউটি পুলিশ অফিসারের সঙ্গে তারা কথা বলেছেন, কিন্তু এই অভিযোগ তার মেয়ে করেনি, কেউ লিখে দিয়েছে। এখানেই যে একাধিক অসঙ্গতি রয়েছে কথায়, সেটা কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা যেমন খতিয়ে দেখছেন এবং মেয়েটি একেবারে অর্পণ, কেন এই অসঙ্গতি অবশ্যই নজর থাকবে। বাড়ি ফেরার পর আপনি কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছি। ও বললো না, আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কিছু করেনি। ধর্ষণের অভিযোগে তো গ্রেপ্তার হয়েছে। আমি আর জানি না ওটা ঠিক। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা কি জানি, আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার মেয়ে নর্মাল। যার সঙ্গে যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ের কি সম্পর্ক আপনি জানতে পেরেছেন? কোনো সম্পর্ক নেই। মেয়ে কি করতে গিয়েছিল কালকে? মেয়ে ও যেখানে স্টাডি করে সেখানে একটা কি কাগজ জমা দিতে গিয়েছিল। তারপরে এই ছেলের সঙ্গে কিভাবে পরিচয় হলো? তা আমি সেটা এখন বলতে পারছি না। কি মনে হয় মেয়ে কি মানসিকভাবে ভেঙে পড়েছে? না না, সে স্ট্রং, এসে আপনার মেয়ে হরিদেবপুর থানায় কমপ্লেন লেখেন? হরিদেবপুর থানা ওকে কোথা থেকে পেয়েছে আমি জানি না, ওরা বেশিক্ষণ কথাবার্তা আমার সঙ্গে বলে। কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে যেগুলো আমার মতে। হ্যাঁ, রাত্রি 9:40 মেয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোরে গুরুতর অসুস্থ হয়ে গেছে, পরে ওর সেন্স চলে যায়। খোঁজাখুঁজির পর ওর লোকেশনে জানতে পারলাম যে পিজিতে ওখানে আছে, এবং গিয়ে ওখানে খোঁজ খবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিদেব খানা ওকে রেস্কিউ করে রেখে দিয়েছে। ওরা একটা অন্য অভিযোগের কথা বলেছে, কিন্তু আমার মেয়ের কাছে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই ও বলছে ঘটেনি। আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে এই বলবেন, আমি সেগুলো কিছু বলিনি, ও বলেছে।